হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার তোমাদের মাঝে অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি যে লেকচারটা উপস্থাপন করব সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের সিক্সথ লেকচার, অর্থাৎ কালার কোড অফ রেজিস্ট্যান্স। এর আগে ধারাবাহিকভাবে আমরা রেজিস্ট্যান্সের সূত্র দেখেছি, রেজিস্ট্যান্সের সূত্রের মাধ্যমে কিভাবে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করা যায় সেটা দেখেছি। আজকে যেটা দেখব আমরা ওই রেজিস্ট্যান্সের কালার কোড। রেজিস্ট্যান্সের কালার কোড কেন দরকার বা কালার কোড কি? তো রেজিস্ট্যান্স হচ্ছে দুইভাবে তৈরি করা যায়। কমার্শিয়ালি বাজারে যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায় বা রোধগুলো পাওয়া যায়, সেই রোধগুলো দুই রকমভাবে পাওয়া যায়। এখানে আমি একটি দেখানোর চেষ্টা করেছি যে কমার্শিয়ালি যে রোধগুলো তৈরি হয় সেটা হয় কিছু রোধ হয় অ্যালয় দ্বারা তৈরি, বিভিন্ন রকমের সংকর ধাতুর তৈরি, আর কিছু রোধ হয় কার্বন রেজিস্ট্যান্স অর্থাৎ কার্বন দ্বারা তৈরি। তো অ্যালয় দ্বারা যে রোধগুলো তৈরি হয় যেমন নাইক্রম, ম্যাঙ্গানিয়ান, ক্যানস্ট্যান্টেন, এই সমস্ত যে রোধগুলো তৈরি হয় এই সংকরগুলোর, এদের খুব বড় মানের রোধ তৈরি করা সম্ভব হয়। ছোট ছোট মানের রোধ কিন্তু আকৃতিতে বড়, এই ধরনের রোধ তৈরি করা সম্ভব হয়। তাহলে দেখা যাচ্ছে যে বড় মানের রোধ যদি আমাদের প্রয়োজন হয় তাহলে অ্যালয় দ্বারা সেই রোধগুলো তৈরি করা সম্ভব হচ্ছে না। তাহলে কার্বন রোধ দ্বারা কী হবে? কার্বন রোধ দ্বারা হচ্ছে কোনো একটা তার নেওয়া হয়, পরিবাহী তার, সেই পরিবাহী তারের উপরে কার্বনকে ভ্যাপার করে জমিয়ে সেটাকে শীতল ভ্যাপার করে তার উপরে প্রলেপ হয়। সেই প্রলেপটা মানে স্তর জমে এবং সেই স্তরটাকে যখন শীতল হয় তখন ওর সঙ্গে আটকে যায়। আটকে যাওয়ার পরে দেখা গেল তার আকৃতিতে এতটাই ছোট হয় যে এর গায়ে আর রোধের মান লেখা সম্ভব হয়। তখন কি করা হয়? ইন্টারন্যাশনালি একটা নিয়ম আছে যে এই রোধগুলোর গায়ে একটা রঙের পট্টি লাগিয়ে দেওয়া হয়, যেটাকে বিভিন্ন রং থাকবে, সেই রঙের পট্টিগুলো দেখে বলতে হবে যে এই রোধের মান এত। তো এটার কি হয়? কার্বন রোধ খুব বড় মানের রোধ তৈরি করা সম্ভব হয়, ভেরি হাই রেজিস্ট্যান্স তৈরি করা যায়, ভেরি হাই রেজিস্ট্যান্স আমরা হচ্ছে কার্বন রোধের মাধ্যমে তৈরি করতে পারি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে খুব পোর্টেবল, সামান্য আকৃতির একটা রোধ। তাহলে এই সামান্য আকৃতির রোধ হওয়ার কারণে এর গায়ে আর রোধের মান লেখা সম্ভব হয় না। এই কারণে রোধের গায়ে হচ্ছে রঙের পট্টি দেওয়া থাকে। যেমন এইটা যদি একটা বড় করে দেখি, এটা যদি রোধ হয় তাহলে দেখা গেল এইটুকু লাল রং, তারপরে একটা কালো রং, তারপরে সবুজ রং, হলুদ রং, এরকম বিভিন্ন রং হচ্ছে দেওয়া থাকে। তাহলে ওই রঙগুলো দেখে আমাদের বলতে হবে যে এই রোধের মান কত। তাহলে রোধের গায়ে ওই রং দেখে রোধের মান নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় রোধের কালার কোডিং। রোধের কালার কোডিং। তো এখন এই কালার কোডিং করতে গেলে একটা ইন্টারন্যাশনাল একটা নিয়ম থাকতে হবে, সেই নিয়ম অনুযায়ী আমাদের এই রোধের মান হিসাব করব আমরা। এর জন্য 4 কোয়াক্সিয়াল কালার কোড বা কালার ব্যান্ড বা কালার রিংস নামে একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বটা হচ্ছে কোনো একটা রোধ যখন তৈরি হলো, যদি এইটা একটা রোধ হয়, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, তাহলে এই রোধটার গায়ে সর্বোচ্চ 4টা কালারের ব্যান্ড বা রিং থাকতে পারে, সর্বোচ্চ 4টা কালার বা রঙের পট্টি থাকতে পারে। তাহলে এই 4টার মধ্যে কোনটাকে কি বুঝবো, তার জন্য আমরা এখানে একটা শ্রেণী বিভাগ দেখিয়েছি। তো 4 কোয়াক্সিয়াল কালার ব্যান্ড বা রিং আকারে যেটা থাকে গোলাকার হিসাবে, তার মধ্যে প্রথম যে দুইটা থাকবে সেই প্রথম দুইটার নাম হলো ডিজিট কোড। প্রথম দুইটার নাম হলো ডিজিট কোড। যেমন আমরা 12 লিখি, যখন 12 লিখি, যখন 12 লিখলে 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, এই পাশাপাশি বসে যায়, বসে এটাকে আমরা 12 লিখি। ঠিক তেমনিভাবে 1 নম্বর ব্যান্ডের যে কালার থাকবে, 2 নম্বর ব্যান্ডের যে কালার থাকবে, এই দুইটা কালারের যে কোড, সেই কোডটা 12 লিখতে গেলে আমরা যেমন 1 আর 2 লিখি, তাহলে এই কালার কোডগুলো সেইভাবে বসে যাবে। যদি প্রথমটার কালার কোড 3 আর দ্বিতীয়টার কালার কোড 2 হয়, তাহলে হবে এটা আমাদের 30। এইভাবে আমরা লিখব। তৃতীয়টা তো থার্ড কোড যেটা, সেইটাকে বলা হচ্ছে মাল্টিপ্লাইং কোড। থার্ড কোডের একটা কোড ভ্যালু থাকবে, সেই কোড ভ্যালুটা প্রথম দুইটা যে ডিজিট কোড তৈরি হলো তার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে।
তাহলে প্রথম দুইটা ডিজিট কোড, তৃতীয়টা হলো মাল্টিপ্লাইং কোড। অর্থাৎ এইখানে যেটা আমরা দেখছি যে ওই প্রথম দুইটার মান যদি 32 হয় তাহলে 32A ইন্টু এই থার্ড কোড ইন্টু থার্ড। তাহলে থার্ডটা হবে কি, প্রথম দুইটা ডিজিট পাশাপাশি বসার পরে তার সঙ্গে তৃতীয়টা মাল্টিপ্লাই হবে, তাহলে মাল্টিপ্লাইং কোড এটা বলা হচ্ছে। এখন এইটা হবে আমাদের রোধের অ্যাকচুয়াল মান। এখন এই মান সব সময় যে একরকম হবে এমন না, বা এই রোধের মান সব সময় যে অ্যাকুরেট এই মানটাই পাবো এমন না, এর মান কিছুটা কম বেশি হতে পারে। এই কিছুটা কম বেশি কতটুকু হতে পারে সেইটা হচ্ছে আমরা প্লাস মাইনাস করে এই ফোর্থ কোড যেটা টলারেন্স কোড যেটা সেইটা হচ্ছে এখানে লিখে দেওয়া হয়, অর্থাৎ টলারেন্স T%। এইটা হলো আমাদের ফোর্থ কোড। ফোর্থ কোডকে বলা হচ্ছে টলারেন্স কোড। তাহলে এখন আমাদের জানতে হবে যে কোন কালারের কি কোড ব্যবহার করা যায়, কোন কালারের কি কোড ব্যবহার করা যায় এটা আমাদের জানতে হবে। কারণ ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী আমাদের রোধের মান হিসাব করতে হবে। এক একজন এক একভাবে হিসাব করবো আমরা, সেটা তো হয় না। এই জন্য আমরা যদি একটু দেখি যে কালার, তারপরে হচ্ছে ডিজিট কোড, এটা 3 মাল্টিপ্লাইং, এগুলো আমরা কোড ভ্যালু লিখব, আর 4 টলারেন্স কোড। তাহলে এইটাকে যদি আমরা এখন লিখি যে প্রথমে তাহলে কি লিখবো আমরা, বলছি কালারের শ্রেণী বিভাগ করা হয়েছে, প্রথমে ব্ল্যাক, তারপরে ব্রাউন, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। এইটা তাহলে এই কয়টাকে যদি আমরা লিখি, এইটা এমনভাবে ডিজিট কোডগুলোকে তৈরি করা হয়েছে এখানে যে এই ডিজিট কোডগুলো দেখা গেল ব্ল্যাক 0, ব্ল্যাকের ডিজিট কোড 0, তার মানে 1 এবং 2 নাম্বার কোড যখন হবে তখন 0, ব্রাউনের হবে 1, রেডের হবে হচ্ছে 2, অরেঞ্জের হবে 3, ইয়েলোর হবে 4, গ্রিনের হবে 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট 9। তাহলে এইটা হলো আমাদের ওই ডিজিট কোড। এইটা যদি ডিজিট কোড হয় তাহলে এখন বলছে যে মাল্টিপ্লাইং কোডটা কত হবে, বলছে মাল্টিপ্লাইং কোডটা হবে এই কোডের মান 10 টু দি পাওয়ার, অর্থাৎ এটার জন্য হবে 10 টু দি পাওয়ার 0, এটার জন্য হবে 10 টু দি পাওয়ার 1, এটার জন্য হবে 10 টু দি পাওয়ার 2, এটার জন্য হবে 10 টু দি পাওয়ার 3, এটার জন্য হবে 10 টু দি পাওয়ার 4, এটার জন্য হবে 10 টু দি পাওয়ার 5, এটার জন্য হবে 10 টু দি পাওয়ার 6, এটার জন্য 10 টু দি পাওয়ার 7, এটার জন্য 10 টু দি পাওয়ার 8, এটার জন্য 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে এইটা মুখস্থ রাখতে পারলে এটা মুখস্থ, এটা লিখতে পারবো, এটা পারবো। এখন টলারেন্স কোডে হচ্ছে সবাই থাকে না, টলারেন্স কোডটা সবার জন্য না, বিশেষ কয়েকটা কালার থাকে, সেই কালারটা হচ্ছে আমাদের টলারেন্স কোড হিসাবে ব্যবহৃত হয়। কি কি থাকে? গোল্ডেন কালার থাকে, টলারেন্স কোডে গোল্ডেন কালার থাকে।
গোল্ডেন যদি থাকে তাহলে তার কোড কত হবে, বলছে গোল্ডেন কালার যদি থাকে তাহলে এর কোডের মান হবে +-5%। গোল্ডেন কালার যদি থাকে তাহলে তার কালার কোড অর্থাৎ টলারেন্স কোড হবে +-5%। সিলভার যদি থাকে তাহলে হবে +-10%। আর যদি ফাঁকা থাকে, কোনো কালার থাকবে না, তাহলে নো কালার। তাহলে নো কালার এটার জন্য টলারেন্স কোড হচ্ছে +-20%। প্লাস মাইনাস বলতে যেটা বোঝানো হয়েছে যে এত বাড়তে পারে এত কমতে পারে, এই জন্য এটাকে প্লাস মাইনাস ব্যবহার করা হচ্ছে। তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম বা এই যে ছকটা আমরা দেখলাম, এই ছকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই ছকটা ব্যবহৃত হয় রোধের মান হিসাব করার জন্য। আন্তর্জাতিকভাবে এই কালার কোডগুলো এইভাবে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিরিয়ালটা আমরা মনে রাখবো কিভাবে? এই সিরিয়ালটা কিভাবে মনে রাখবো? এই সিরিয়ালটা মনে রাখার জন্য দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে যে বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, এইটা যদি আমরা মনে রাখি তাহলে দেখা যাচ্ছে বিবি রয় বড় হাতের অক্ষরগুলো ক্যাপিটাল লেটারগুলোকে এই সিরিয়ালে যদি সাজাই আমরা, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, এটা হচ্ছে গ্রিন, এটাও বড় হাতের হবে গ্রে। ভেরি গুড ওয়ার্কার, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। আর একটা ভাবে মনে রাখা যায়, বলছে যে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন has very good wife, very good wife। তাহলে এই বি রয় গ্রেট ব্রিটেনের বি হ্যাজ ভেরি গুড ওয়াইফ, এইগুলোকে নিয়ে যদি সাজাই তাহলে আমরা এটা আরও কয়েকটা ছন্দের মাধ্যমে এটাকে মনে রাখা সম্ভব। সেই ছন্দগুলো দরকার নেই আমাদের, এই যে কোনো একটা মনে যদি রাখি আমরা তাহলে হচ্ছে আমরা এই রঙের সিরিয়ালটা মনে রাখতে পারবো। তাহলে এইটা দেখে আমরা হচ্ছে রোধের মান হিসাব করতে পারবো। আজকে তোমরা হচ্ছে দেখবা যে যে কোনো সার্ভিসিং সেন্টারে যদি যাও, তোমার সার্ভিসিং বলতে ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টার, সেখানে যে রোধ ক্যাপাসিটর এগুলো থাকে, সেই একটা রোধ নিবা, দেখবা যে রোধের গায়ে কালার কোড দেওয়া আছে, সেই কোডগুলো যদি এর সঙ্গে মিলিয়ে তুমি হিসাব করে দাও যে এত ওম, তাহলে দেখা যাবে যে সেই লাস্ট ব্যান্ড যেটা থাকবে তার 5, 10 অথবা 20% কম বেশি হতে পারে, তাছাড়া মিলে যাবে। এই আর এটা মনে রাখার জন্য আমাদের এইটা বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। ঠিক আছে, এখন যদি আমরা একটা বাস্তব উদাহরণের ক্ষেত্রে যাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে একটা রোধ আমরা একটু বড় করে দেখি, এই রোধটাকে এই একটা রোধ, এর প্রথম কালার ব্যান্ড হচ্ছে এইটা, দ্বিতীয় কালার ব্যান্ড হলো এইটা, তৃতীয় কালার ব্যান্ড হলো এইটা, চতুর্থ কালার ব্যান্ড হলো এইটা।
তাহলে এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হলো চতুর্থ। এটা চেনার উপায় হচ্ছে চতুর্থটার দিকে একটু বেশি ফাঁকা জায়গা থাকে। তাহলে প্রথমটা যদি আমরা বলি যে এটা ইয়েলো কালার, ইয়েলো, তারপরে এটাকে আমরা বলছি হলো রেড। আমাদের মাল্টিপ্লাইং কোডে যেটা আছে সেটা ধরে নিলাম আমরা অরেঞ্জ, আর এইটা হলো আমাদের গোল্ডেন। আর ইজ ইকুয়াল টু, তাহলে আর ইজ ইকুয়াল টু, তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে, যে আর ইজ ইকুয়াল টু প্রথম দুইটার ডিজিট কোড, ইয়েলোর ডিজিট কোড 4 আর আর এর ডিজিট কোড 2, তাহলে 42 ইনটু মাল্টিপ্লাইং কোড কত, অরেঞ্জ মাল্টিপ্লাইং কোড 10 টু দি পাওয়ার 3, তাহলে 10 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস গোল্ডেনের জন্য হচ্ছে 5%। ব্যাস হয়ে গেল আমাদের রোধের মান। এটাই আমাদের রোধের মান। ঠিক আছে, তাহলে এখন এইটার মান বের করবো, করে তার 5% কত, এর 5% কত, একবার যোগ হবে একবার বিয়োগ হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। এটা হচ্ছে আমাদের 42 into 10 to the power 3 প্লাস মাইনাস 2100। তাহলে অতএব আর ম্যাক্স রোধের সর্বোচ্চ মান হতে পারে এত প্লাস 42 10 to the power 3, তার মানে 42 into 10 to the power 3 plus 2011 এত ওহম, আর মিনিমাম যেটা হতে পারে 42 into 10 to the power 3 minus 2100 এত ওহম। তাহলে এত থেকে এত ওহমের মধ্যে এটা ফ্লাকচুয়েট করবে। এইভাবে আমরা এই রোধটার মান হিসাব করতে পারি। তো এখন বিষয় হচ্ছে যে এই যে রোধের মান হিসাব করার জন্য এই ডিজিট কোডকে কোনো সময় এম এন, এটা এম, এটা টি যদি আমরা বলি, এটা হলো এম, এটা এন, বা এটা পি কিউ, এটা পি, এটা কিউ, এটা এম, এটা টি। তাহলে তখন আমাদের রোধের মানটা কিভাবে হিসাব করব, তখন আমাদের এই রোধের মানটা আমরা আর ইজ ইকুয়াল টু পি কিউ, পি এবং কিউ পাশাপাশি বসে যাবে, ডিজিট কোড ইনটু এম প্লাস মাইনাস টি। এই সূত্রের মাধ্যমে আমরা হিসাবটা করতে পারি। দরকার নেই সূত্র মনে হয়, এটা মনে রাখলে আমরা হচ্ছে অটোমেটিক লিখতে পারবো। এখন পরীক্ষায় যদি অঙ্ক আসে কিভাবে করব আমরা, এই চার্ট এত বড় লেখার কোনো দরকার নেই, শুধু বিবি রয়ের এই সিরিয়ালটা লিখে রাখলেই আমাদের এনাফ। এই সিরিয়ালটা লিখে রাখলেই 1 2 3 4 5 0 এভাবে আমরা সিরিয়াল পেয়ে যাবো। তার মান তো আমাদের জানাই আছে, আর এই তিনটা আমাদের মুখস্থ থাকবে, গোল্ডেন 5%, সিলভার 10%, নো কালার 20%। তাহলে আমরা হচ্ছে রোধের কালার কোডের এই বিষয়গুলো জানতে পারবো। ঠিক আছে, তাহলে যে কোনো কালার কোড দেখে আমরা রোধ হিসাব করার পদ্ধতি শিখলাম আজকে। তো ঠিক আছে, আগামী দিন আমরা রোধের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কিছু ক্যালকুলেশন থাকবে, সেইগুলো নিয়ে আগামী দিন ক্লাসে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।